ধর্ষণের শিকার মানুষের মধ্যে অর্ধেকের বেশি শিশু, আর এসব ভুক্তভোগীর মধ্যে বেশিরভাগই যৌন নিপীড়নের শিকার হয় পরিবার এবং কাছের মানুষ থেকে। আর ধর্ষণের প্রকৃত চিত্র এত ভয়াবহ যে ১০০টি ঘটনার মধ্যে ৯৩টি গোপন থেকে যায়। এমন সব তথ্য জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণের লাগাম টেনে ধরতে হলে সচেতনতা সৃষ্টি করতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। সেই সাথে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা হতে পারে কার্যকর পদক্ষেপ। ধর্ষণের ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে মুকসিমুল হাসানের ২ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। সম্প্রতি মাগুরায় ৮ বছরের কন্যা শিশু ধর্ষণের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। এমন নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ হয় শিক্ষাঙ্গন থেকে রাজপথ পর্যন্ত। এর পরপরই দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ধর্ষণ এবং নারী অবমাননার খবর উঠে আসে গণমাধ্যমে। জনমনে প্রশ্ন উঠছে, হঠাৎ করেই কি বেড়ে চলেছে নারী নির্যাতন? ৪ দশকেরও বেশি সময় ধরে মানুষের মনোজগৎ নিয়ে কাজ করছেন অধ্যাপক মোহিত কামাল। তার মতে, ধর্ষণ হঠাৎ করে বেড়ে যায়নি, দু একটি ধর্ষণের ঘটনা আলোচনায় আসায় এমনটা মনে হচ্ছে। তার দেয়া তথ্য মতে ধর্ষণের প্রকৃত চিত্র আরো ভয়াবহ। আমাদের একটা গবেষণা রিপোর্টে দেখা গেছে, ধর্ষিত মেয়েদের 93% যারা বাইরে প্রকাশ করে নাই। আমাদের সমাজে নিভৃতভাবে গ্রামে গঞ্জে সর্বত্র ধর্ষিত হচ্ছে মেয়েরা, এবং সেটার পরিমাণ সংখ্যা আমি মনে করি ভয়াবহ। আমার অভিজ্ঞতায় বলছে সব যুগে ছিল, বেশি বেশি ছিল। একটা ঘটনা ঘটলে সেটাকে আমরা বেশি মাত্রায় দেখতে পাই মিডিয়ার কল্যাণে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ধর্ষণের ঘটনা নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গবেষণা অনুযায়ী গত ৫ বছরে দেশে অন্তত ৬,৩০৫ জন নারী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩,৪৭১ জন, অর্থাৎ অর্ধেকের বেশি শিশু। পরিসংখ্যান বলছে, চলতি বছরের গত ২ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে কমপক্ষে ১০৭ জন, যার মধ্যে ৬৬ জনই শিশু। নৃবিজ্ঞানীরা বলছেন, বেশিরভাগ শিশু এবং নারী প্রথম যৌন নিপীড়নের শিকার হয় পরিবার এবং সমাজের কাছের মানুষ থেকে। ধর্ষণের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি মাত্রায় ঘটে পরিবারের ভেতরে, নিকট আত্মীয়দের ভেতরে, সারাউন্ডিংস, বন্ধু বান্ধবদের ভিতরে। ধর্ষণটা এত পাওয়ারের সাথে সম্পর্কিত, পরিবার কাঠামোর পাওয়ার বলেন, রাষ্ট্রের পাওয়ার বলেন, আমাদের মনস্তত্ত্বের যে ক্ষমতা স্ট্রাকচার, সেই জায়গাটার একটা ভীষণ রকমের অ্যাগ্রেসিভ একটা প্রতিফলনের নাম হচ্ছে আসলে ধর্ষণ। যারা মাদক নেয় তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না, এবং তারা ভায়োলেন্স করে, সেক্সের সাথে খুবই ভায়োলেন্স করে, জোর করে। আর কিছু আছে আমার ক্ষমতা, আমি আধিপত্যবাদী, আমি এখানকার বড় নেতা, আমার কথা শুনতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণের শুরুটা হয় শারীরিক কিংবা মানসিক নির্যাতন থেকে। তথ্য বলছে, গত ৫ বছরে প্রকাশিত মোট ধর্ষণের সংখ্যা প্রায় ২৭,৫০০। একই সময় নারী নির্যাতনের সংখ্যা দ্বিগুণেরও বেশি, অর্থাৎ প্রায় ৬০,০০০। আর তাই ধর্ষণ এবং নির্যাতন বন্ধ করতে হলে উদ্যোগ নিতে হবে সমস্যার গোড়া থেকে। ধর্ষণটাকে যদি আপনি কমাতে চান, আপনাকে আগে হ্যারাসমেন্টের ক্ষেত্রে স্ট্রিক্ট হতে হবে। হ্যাঁ, আপনি যে হ্যারাস করেন, ওই হ্যারাসমেন্ট কিন্তু আমাকে একটা বৈধতা দেয়। এই চেতনা হচ্ছে প্রথম সিড, যে আমি আপনার সাথে অনেক কিছু করতে পারি। এই চেতনাটার জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে নৈতিক বৈশিষ্ট্যটাকে জোরালো করতে হবে। সামাজিক এবং পারিবারিক এবং ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলবো, তাহলে আমার ভিতরে সেক্সের ড্রাইভ আছে, সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। ধর্ষণ প্রতিরোধে আইনি কাঠামো শক্তিশালী করা, সরকারের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন এবং মানুষের সচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং।